জল পান করেছেন। তখনকার দিনে কিন্তু গাড়ি ছিল না, তখনকার দিনে গরুর গাড়ি ব্যবহার করতো। সামনে একটা ছোট্ট চৌবাচ্চা করা আছে, দেখুন তুলো চৌবাচ্চার মধ্যে জল ঢালতো, গরুরা ওখানে জল পান করতেন। আর ওই বেদিগালের মধ্যে বসিয়ে মানুষকে জল পান করেছেন। এই জায়গাটার নাম হচ্ছে পান্থশালা। হ্যাঁ, এই গাছটার বয়স যে প্রায় 200 বছরের কাছাকাছি। 200? হ্যাঁ, গাছটাকে লাগিয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা। কোপাই নদীর ধার থেকে 3টে নুড়ি পাথর এনে 3টে ধাপে ধাপ করে বসিয়েছিলেন বলে জায়গার নাম রাখা হয়েছিল 3 পাহাড়। এবং 3টে ধাপ করেছে, 1টা 2টো 3টে, সেই কারণে জায়গাটার নাম রাখা হয় 3 পাহাড়। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর যে হাট কবিতা লিখেছিলেন, সেই কবিতাটা হচ্ছে কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা গোলচারি, সেই কবিতাটা এখান থেকে লেখা শুরু হয়েছিল। বাকি 4 লাইন শেষ করেছিলেন বাংলাদেশে, যে হাট বছর চুক্তি পারে বংশীগঞ্জে পদ্মা পারে। এমনকি বাংলার সহজপাঠ বইয়ের প্রথম পেজে দেখতে পাবেন একটা পেন্টিং করা আছে ব্ল্যাক কালারে, সেটাতে এই বট গাছটার ছবি। আচ্ছা, যে তাল গাছগুলো আছে এটা পরে বলছি। আচ্ছা, বাংলার সহজপাঠ বইয়ের তালপুকুর, যে কাজী নজরুল ইসলাম কবিতা লিখেছিলেন বাবুদের তালপুকুরে, হাবুদের তালপুকুরে, এই হচ্ছে সেই পুকুর। এখানে আরও তাল গাছ ছিল, সেই তাল গাছটা মরে গেছে, কয়েকটা তাল গাছ বেঁচে আছে, শুধু এই বাঁধ থেকে টিকে রেখেছে। ওই দিকটা পুরোটাই মাঠের সঙ্গে মিশে গেছে। এটা পাড়টা। আমি একজনকে বলে দিচ্ছি, প্লাস ভিডিওতে বলে দিচ্ছি। হ্যাঁ, এখানে চট দিয়ে পুরোটা ঘিরা আছে। এই পুরো জায়গাটার নাম হচ্ছে মৃণালিনী আনন্দ পাঠশালা। মৃণালিনী হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ওয়াইফ, উনি হচ্ছেন বাংলাদেশের মেয়ে। ওনার নামে স্কুলটা করা হয়েছিল। শান্তিনিকেতনের আজও অবধি গাছের তলায় ক্লাস হয়, মর্নিং ক্লাস। হ্যাঁ, গাছের তলায় আজও অবধি। তার জন্য এটা ঘেরা। নার্সারি থেকে শুরু হয়, এরপরে ভেতরে যাবে পাকা ভবন, প্রত্যেকটা গাছের তলায়। এখানে ক্লাস 1 থেকে 4 অবধি, 4-এর পর চলে যায় পাকা ভবন। এটা হচ্ছে আনন্দ পাঠশালা। এরপরে পাকা ভবন, প্রত্যেকটা গাছে তলায়, কিন্তু বেলা 12টা অবধি ক্লাস হয় সকাল থেকে, তারপরে ছুটি হয়ে যায়। আর ওটা এর ভেতরে 3টে জায়গা আছে। হ্যাঁ, 3টে জায়গার নাম হচ্ছে, যেখানে যেরকম গাছ আছে সেরকম ভাবে নাম। যেখানে আম গাছ, সেই জায়গার নাম হচ্ছে আম্রকুঞ্জ। যেখানে শাল গাছ, সেই জায়গার নাম হচ্ছে শালবিটি। যেখানে বকুল গাছ, সেই জায়গার নাম হচ্ছে বকুলবিটি। এই রাস্তাটার নাম হচ্ছে শালবিটি। খোলদার খোল যে নাচ গানটা হয় না, সেটা শুরু হয় অ্যাকচুয়ালি 7 তলায়, শেষ হয় এই গেটটাতে। হ্যাঁ, না, এটা ভেতরটা পুরোটাই লালমোড়াম, পুরোটাই। বাঁ দিকেটা হচ্ছে বিশ্বভারতী সেন্ট্রাল লাইব্রেরি। আর এই যে গেটটা দিয়ে ঢুকবো, সেই গেটটা হচ্ছে বর্তমান পৌষ মেলার মাঠের মেন গেট বলাকা, লেখা আছে গেটে, দেখবেন। হ্যাঁ, যে মাঠ ঘিরে একটা অশান্তি লেগেছিল, যে পৌষ মেলার মাঠ ঘেরা হচ্ছে।